আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার সকাল মানে অনেক ব্যস্ত একটা দিন। তো সকালবেলাতে আজকে খিচুড়ি রান্না করব। আর অনেক পদের ডাল একসঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আজকে সেই খিচুড়িটা রান্না করব। আর খিচুড়ি চাল ধুয়ে দিচ্ছিলাম, আর এখানে আমি আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা করার জন্য। তো আলুগুলো ভর্তা করব, সেজন্য বের করে রেখে সেই প্রেশার কুকারে আবার এই তো খিচুড়িগুলো চড়িয়ে দিচ্ছি। আর এভাবে প্রেশার কুকারে কষিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয়। আর আজকে আমি চালের থেকে ডালটা বেশি নিয়েছি, আর এভাবে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আমার চালগুলো কষানো হয়ে গেছে, তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর এই তো আলু ভর্তাগুলো এখন আমি করে নেব। খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি চুলায়, আর এখন ভর্তাটাকে করে নিব। আর এইভাবে এই তো ভর্তাটাও করা হয়ে গেছে। আর এই তো আমি ইহানকে খেতে দিয়েছিলাম, কিন্তু সে খায়নি। তো তার প্লেটে আমি এখানে খেতে বসে গেছি। আর দুপুরে রান্নার জন্য এই তো মুরগি ভিজিয়ে রেখেছিলাম, তো মুরগিটাকে কেটে নেব। তো মুরগিটা কাটা হয়ে গেছে, আর এখানে মুরগিটা রান্না করছি, আর দ্রুত রান্না করছি কারণ ইহানের শরীরটা একদমই ভালো না। আর সে ভাত খাবে বলছে, সকালে খিচুড়ি রান্না করেছি, সে একটু খিচুড়ি খায়নি। তো তার জন্য এখানে তাড়াহুড়া করে রান্না করছি। আর এখানে এই তো মুরগির মাংস রান্নার জন্য এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, আর তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই তো আদা রসুন বাটা আর লবণগুলো দিয়ে মশলাগুলো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। আর মুরগির মাংসে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়, এর জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তো মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো মশলাগুলো একদমই কষানো হয়ে গেছে, আর এখন আমি মাংসগুলো দিয়ে নেব। আর আমি বরাবরই সকালের নাস্তা সেরে সেই চুলাতেই দুপুরের জন্য রান্না বসিয়ে দিই, কারণ তাড়াতাড়ি রান্না করতে বেশি ভালো লাগে। রান্নার সময় পার হয়ে গেলে আর একদমই ভালো লাগে না। এর জন্য আমি সেই একই চুলাতে আবার রান্না বসিয়ে দিই, তাহলে রান্নাটা দ্রুত রান্না করা হয়। আর এই তো আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে অনেক পানি বের হয়েছে, সেই পানিতেই মাংস কষানো হয়ে যাবে। আর এখানে একটু আলু দিয়ে নিচ্ছি, কারণ বাচ্চারা আলু খেতে অনেক বেশি পছন্দ করে। তো তাদের খাওয়ার জন্য এখানে একটু বেশি করে আলু দিয়ে নিয়েছি। আর মাংসের আলু খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংস আর আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে এই তো নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে নিয়েছি, আর এই তো একদমই শুকনো শুকনো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এবার মাংসটাও প্রায় একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে নিয়েছি, না হলে মাংসটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, একদমই গলে যাবে। আর এই তো মাংসটা প্রায় হয়ে গেছে, আর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছিলাম। ভাজা জিরার গুঁড়া তো যে কোনো মাংসের তরকারিতে বা মাছের তরকারি দিলে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আর এখানে আমি একটু ভাত চড়িয়ে দিয়েছি মাংস রান্না শেষে, কারণ ইহান ভাত খেতে চেয়েছে সেজন্য। তো এই তো তার ভাত খাওয়ানো হয়ে গেছে। তো এখানে আমি ডাল রান্না করছিলাম, ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে ডাল বাগার দিচ্ছিলাম। 5 ফোড়ন দিয়ে ডাল বাগার দিলে আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি ডাল তেমন খাই না। তারপরে 5 ফোড়ন যে একটা গন্ধ আছে সেটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে ডাল বাগার তো হয়ে গেছে, আর এখানে আর একটু লাল শাক আছে, সেই লাল শাকগুলো বাগার দিয়ে নেব। কারণ কালকে আমার শাশুড়ি লাল শাক নিয়েছিল, তো শাকগুলো আমি বেছে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেগুলো আজকে বাগার দিয়ে নেব। আর যে কোনো শাক সবজি যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে খুব দ্রুতই রান্না করা যায়। তো এখানে এই তো শাকগুলো একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আর শাক যত পেঁয়াজ রসুন বেশি দেওয়া যাবে ততই শাক খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে অনেকটা বেশি পরিমাণে ধনের পাতা কুচি দিয়ে নিয়েছি, কারণ এভাবে ধনে পাতা কুচিতে যে কোনো শাক ভর্তা রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এই তো প্রায় আমার শাকটাও ভাজা ভাজা করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।